সকলে অপেক্ষা করছেন সেই মহেন্দ্র খড়ের জন্য, যখন ঘড়ির কাঁটা 12টার ঘরকে স্পর্শ করবে। এই মুহূর্তে শ্রীভূমির ছবিটা কি, আমাদের আরেক প্রতিনিধি মনামি রায় সেই ছবিটাই আপনাদের জন্য তুলে ধরবেন। প্রস্তুতির ছবিটা মনামি। একদম, তুমি যেরকমটা বললে যে আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানানোর পালা। আর সেই প্রস্তুতি কিন্তু রীতিমতন তুঙ্গে বলা যেতে পারে, কারণ প্রচুর মানুষ জমা হয়েছে এই লেক টাউন চত্বরকে। আমরা জানি যে উত্তর কলকাতার পার্ক স্ট্রিট বলা হয় এই অঞ্চলকে, ঠিক সেরকমভাবেই নানান রকমের আলোয় সাজিয়ে তোলা হয়েছে এই পার্ক স্ট্রিটকে। কোথাও রয়েছে ক্রিসমাস ট্রিয়ের আলো, আবার কোথাও সান্টা ক্লজের, আবার কোথাও লেখা রয়েছে হ্যাপি নিউ ইয়ার। আর প্রচুর আলোয় মুড়িয়ে দেওয়া হয়েছে এই গোটা লেক টাউনকে, এবং তার পাশাপাশি প্রচুর স্টল রয়েছে কিন্তু এই গোটা লেক টাউন চত্বরটা জুড়ে, যেখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়ায় ব্যস্ত। এবং তার সাথে সাথেই যেটা না বললেই নয়, যে বছরের শেষের দিনটাকে যাতে স্মৃতির পাতায় ধরে রাখা যায়, তার জন্য সেলফি তুলতে, ছবি তুলতে কিন্তু ব্যস্ত শহরের প্রত্যেকটা মানুষ। কারণ তারা বছরের এই শেষ দিনটাকে উদযাপন করছে ঠিক কীরকমভাবে সেটা ধরে রাখতে চাইছে তাদের স্মৃতির পাতায়। বাচ্চা থেকে বুড়ো সকলেই যেন এই বছরের শেষ দিনটাকে উদযাপন করার খেলায় মেতে উঠেছে, কারণ তাদের প্রত্যেকের মাথায়, মানে প্রায় সকলের মাথায় রয়েছে নানান রকমের আলো। সেই ছবি তুলে ধরছে আমার ক্যামেরাম্যান, তাকে একটু বলবো যে একটুখানি আলোগুলো দেখাতে, কারণ প্রচুর আলো পুরো লেক টাউন চত্বর জুড়ে। একেবারে আলোর মালায় সাজানো হয়েছে, রং বেরঙের আলোর মালায় সাজানো হয়েছে এবং প্রচুর ভিড়। খুব স্বাভাবিক, আজকের এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে চাইছেন তারা। আর এবার আপনাদের দেখাচ্ছি উত্তরপ্রদেশের বারাণসীর ছবি, বছরের শেষ আরতির ছবি। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।